হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ঈদের আগে থেকে জানেনই আমার আম্মু অসুস্থ ছিল। তারপরে আমি হঠাৎ করে চাকরির কারণে আর কি বাসা চেঞ্জ করা, সবই মনে করেন একত্রে আমার আম্মুর হসপিটালে রাইখে আমার বাসা চেঞ্জ করা লাগছে। সব কিছু অগোছানো রাইখে আমার হসপিটালে থাকা লাগছে। যাই হোক, সব মিলিয়ে আমি অনেক সমস্যায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার আম্মু সুস্থ আছে মোটামুটি আর কি। তারপর ঈদের 3 দিন আগে আমি সব কিছু রাইখা একদিনের মধ্যে সব কেনাকাটা শেষ করে এক বুক আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, আর এই এত বড় এক লেদার গুছিয়া মানে বাড়িতে গেছিলাম। সবারই প্রতি বছরই একটা আশা থাকে, 2টা ঈদে যে যেখানে থাকুক বাড়িতে যাবে, সবাই নিয়ে ভালো থাকবে, সুখে থাকবে। অনেক অনেক টাকার কেনাকাটাও করে যার যে ওরকম সমর্থ। কিন্তু যা হয় যতটুকু আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, সব কিছু নিয়ে, কিন্তু ওই জায়গায় যায় কিন্তু ততটা এটা সবার ক্ষেত্রেই হয়, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই কম বেশি হয়। ততটুকু আশা থাকে না, তার ততটুকু স্বপ্ন আশা পূরণ কোনো কিছুই হয় না, সবই নষ্ট হয়ে যায়। শুধু এক বুক কষ্ট নিয়ে যার যার কর্মস্থলে আবার ফিরে আসতে হয়। এটা মানে অন্যরকম একটা জীবন, কষ্ট আর কি। যাই হোক, এরকম কষ্ট আমারও হয়, প্রতিবারই হয়, শুধু এবার ঈদে তা না। মানে এই কারণে ঈদ আসলেই আমার ভিতর অনেক ভয় কাজ করে যে আবার মানে কোন সমস্যা হয় বা কী হয়, কোন কষ্টটা আসে। ঈদ আসানে সবাই ফুর্তি হয়, আনন্দ হয়। আমি রমজান মাসে অনেক খুশি থাকি, রমজান মাস আসলে রোজা রাখি, খুশি হই। কিন্তু ঈদ দিনে মানে ঈদ যে করবো সেই দিনটার কথা মনে উঠলে অনেক ভয় লাগে। শুধু শুধু 2টা ঈদ আসলেই আমি অনেক প্রচণ্ড ভয় পাই, কারণ হচ্ছে আমার মানে কোন কষ্টটা নেই মা আসে এই কারণে। যাই হোক, এই দেখায় মানে যা যা কেনাকাটা করে নিয়ে গেছি কোনো কিছুই তো পড়া হয় নাই, কোনো কিছুই করা হয় নাই, শুধু এক বুক কষ্ট ভিতরে জমা নিয়ে চুপ করে থাকা হয়েছে। সবার সাথে হাসি খুশিভাবে থাকা হয়েছে, কিন্তু এগুলো কোনো কিছুই পড়া হয় নাই। যাই হোক, আপনাদের সাথে দেখাই কিছু কিছু বিষয় শেয়ার করি। হয়তো এরকম সমস্যা এরকম এগুলা আপনাদেরও হয়, বা সবার হয় কিনা সেটাও জানি না, নাকি শুধু আমারই একা হয় কি আর কি। এই একটা শাড়ি, এই শাড়িটা মনে হয় এর আগে আমি একটা ভিডিও করছি। এই শাড়িটা কেনা রাখা হয়েছে মনে হয় 4-5 মাস হয়েছে। মানে যতবারই আশা করি এই শাড়িটা পরবো, যদি এই শাড়িটা আমার অনেক পছন্দের, কারণ আমি হোয়াইট কালার বেশি পছন্দ করি, একবারও পরা হয় নাই।